রূপগঞ্জ উপজেলার ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৩,০০০ শিক্ষার্থীর জন্য পরিচালিত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। সপ্তাহে ৫ দিন ডিম, রুটি, কলা, দুধ ও বিস্কুট সহ বিভিন্ন পুষ্টিকর খাবার সরবরাহের কথা থাকলেও কিছু বিদ্যালয়ে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিতরণের অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি নিয়ে গ্রিন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষককে প্রধান করে ২ জন শিক্ষক ও ৩ জন অভিভাবককে নিয়ে ৫ সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়। এখন প্রতিদিন খাবার বিতরণের আগে কমিটির সদস্যরা খাবারের মান, মেয়াদ ও গুণগত দিক যাচাই করছেন। কোনো ত্রুটি পাওয়া গেলে সেই খাবার ফেরত দিয়ে নতুন খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। কলা দেয়, দুধ দেয়, রুটি দেয়, বিস্কুট দেয়, আর আমাদের ডিম দেয়। খাবার ছিল সেগুলোর মান ভালো ছিল না, কিন্তু এখনকার খাবারগুলোর মান খুবই ভালো, তাই আমরা প্রতিদিন স্কুলে আসি। খাবারের মান খুবই খারাপ ছিল, তবে এখন আমাদের বিদ্যালয়ে খাবারের মান খুবই ভালো। এখন আমাদের কমিটি হওয়ার পরে যে খাবারগুলি দেয়, খাবারগুলির মান ভালো। আর যদি মনে করেন যে একটু এদিক সেদিক হয়, এলোমেলো হইলে দেখা গেল বাছর দিয়ে ওনারা ভালো খাবারটা বাচ্চাদের দেয়। আমরা প্রতিদিন যে খাবারটা যদি কোনোভাবে পাই যে এটা নষ্ট বা খারাপ কিছু, তাহলে এটা আমরা ফেরত পাঠানো হয়। আমাদের প্রতিদিন স্কুলে আসে বাচ্চারা, খাবার পেয়ে খুব খুশি। প্রত্যেকটা বিদ্যালয় অভিভাবক শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। খাবার যখন আসে তারা খাবারের মান যাচাই করে ডেট দেখে বিশুদ্ধ খাবারটা আসলে শিক্ষার্থীদের হাতে পৌঁছাচ্ছে। অভিভাবকও অনেকটাই আস্থাশীল যে না, তাদের যে শিশুর খাবার সে খাবারটা মানসম্পন্ন। যদি কোনো খাবার খারাপ হয় সঙ্গে সঙ্গে ওই রিজেক্ট খাবার এই কমিটির লোকজন সংগ্রহপূর্বক এটা সাপ্লায়ারদের ফেরত দিবে এবং সাপ্লায়াররা ওই মানের খাবার আবার বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করবে এবং এইভাবে এখানে সরবরাহ চলছে, কোনো সমস্যা হচ্ছে না। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভবিষ্যতেও যেন একইভাবে খাবারের মান নিয়মিত তদারকি করা হয় সেই দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।